বর্তমান সময়ে জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। আর এই পাঙ্গাস মাছের নাম শুনলে আপনারা অনেকেই নাক ছিটকান। আজ আপনাদেরকে পাঙ্গাস মাছের এমন একটি রেসিপি দেখাবো যে হাত চেটেপুটে খাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আমাদের সমাজে প্রায় এরকম কিছু মানুষ দেখা যায় যে পাঙ্গাস মাছ খেতেই চায় না। পাঙ্গাস মাছ একেবারেই অপছন্দের তালিকায়। তবে আজ আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো আপনারা সবাই এটা খুব বেশি পছন্দ করবেন। দর্শক, আজ আপনাদের সাথে নতুন একটি রেসিপি করছি, আর সেটা হচ্ছে শিমের বিচি বা রাজমা দিয়ে পাঙ্গাস মাছ। প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর সেই সাথে শিমের বিচিগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। চলেন এবার আমার সাথে সাথে রান্নার ফুল প্রসেসটা শিখে নিন। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পাঙ্গাস মাছের টেস্ট বাড়ানোর জন্য মেইন সিক্রেট সেটা হচ্ছে যে আমি মশলাটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিই। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে মশলাগুলো দিয়ে এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি আগে কিছুক্ষণের জন্য মেরিনেট করে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, হলুদ, মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে নিয়েছি। আর এভাবে করে নিলে মাছের যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যায়। মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আপনারা এই পর্যায়ে শিমের বিচি কিংবা রাজমা বিচি দিয়ে দিবেন। খুব সহজ উপায় কিভাবে শিমের বিচির খোসা ছাড়াতে হয় সেটা নিয়ে যদি আপনাদের ভিডিও দরকার হয় তাহলে আমি সেই রিলেটেড একটি ভিডিও দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। এই পর্যায়ে শিমের বিচির সাথে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে দিতে হবে। যে কোনো বড় মাছ রান্নার জন্য প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বিশেষ করে লবণ কিংবা লেবু দিয়ে ধুয়ে নেবেন, সাথে একটু ভিনেগারও ইউজ করতে পারেন। এরপরে মাছগুলোকে আদা, রসুন, সাথে হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, লবণ দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য মেরিনেট করে নেবেন। এভাবে করে দেখবেন আপনারা, তাহলে দেখবেন মাছের সেই আষ্টে গন্ধটা আর থাকবে না। আজকের তরকারিতে আমি একটু আলুও দিয়ে দিলাম, কারণ আমার বাসায় বাচ্চা আছে, তাই একটু ওর জন্য আলু দিলাম। আপনারা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। এই তো হয়ে গেল আমার খুব মজাদার স্বাদের পাঙ্গাস মাছের ঝোল। শিমের বিচি কিংবা অন্য কোনো ধরনের বিচি দিয়ে আপনারা এভাবে পাঙ্গাস মাছটাকে রান্না করতে পারেন। যারা পাঙ্গাস মাছ খান না, পাঙ্গাস মাছ দেখলেই নাক ছিটকান, তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। শুধু পাঙ্গাস মাছ নয়, যে কোনো বড় ধরনের মাছ আপনারা এই পদ্ধতিতে রান্না করতে পারবেন। যারা একেবারে মাছ খেতে পছন্দ করে না, শুধু মাংস খায়, তাদেরকে এরকম করে একবার খেয়ে দেখাবেন। মাংসের স্বাদকেও হার মানাবে এরকম করে রান্না করা পাঙ্গাস মাছ। এই তো হয়ে গেল মজাদার স্বাদের শিমের বিচি দিয়ে পাঙ্গাসের ঝোল। আহ, কি সুন্দর লোভনীয় লাগতেছে। এভাবে রান্না করলে মাছটা অনেক জুসি হয় আর মাছের ভিতরে পুরোটা মশলা ঢুকে যায়। খেতে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন আরো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।